সামনে মাধ্যমিক পরীক্ষার ত্রিকোণমিতির ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করছি। যতটা শর্টে পারা যায় বলার চেষ্টা করব। প্রথমেই ত্রিকোণমিতি পড়তে গেলে আমাদের জানতে লাগবে অ্যাঙ্গেল সম্পর্কে। আচ্ছা, ত্রিকোণমিতিটা কী জিনিস? যেখানে ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব সেই যে চ্যাপ্টারগুলোতে, সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় হাইট অ্যান্ড ডিস্টেন্স বের করার জন্য। সো ত্রিকোণমিতির যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, এরকম অথবা এরকম। এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি বা সমকোণ। এবার ত্রিভুজের যে লম্ব, ভূমি, অতিভুজ সেটা আমরা অ্যাঙ্গেলের রেসপেক্টে বের করে থাকি। মনে করো এইটা যদি অ্যাঙ্গেল হয়ে যায় থিটা, এইটা যদি অ্যাঙ্গেল হয়ে যায় থিটা, তাহলে এর পার্সপেক্টিভে লম্ব হয়ে যাবে কোনটা? এটা, মানে যেইখানে অ্যাঙ্গেলটা থাকবে তার অপোজিট দিকে সবসময় লম্ব থাকবে। তাহলে এটা এ বি সি যদি নাম দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। মানে যেই দিকে অ্যাঙ্গেল থাকবে তার অপোজিট দিকে সবসময় লম্বটা থাকবে। আর যেদিকে অ্যাঙ্গেলটা লাগানো থাকবে, তার অ্যাঙ্গেলটা যার উপর থাকবে সেটা সবসময় ভূমি হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? ভূমি। আর সবচেয়ে বড় যে বাহুটা থাকবে সেটা হয়ে যাবে অতিভুজ। সবচেয়ে বড় যে বাহুটা থাকবে সেটা অতিভুজ। তাহলে অ্যাঙ্গেলটা যদি আমার এরকম করে থাকতো, মনে করো এটা একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলটা এইখানে দেওয়া আছে থিটা, এটা এ বি সি, তাহলে এই ক্ষেত্রে লম্ব কোনটা হয়ে যাবে? থিটার অপোজিট দিকে, অ্যাঙ্গেলের অপোজিট দিকে যেটা থাকবে সেটা হয়ে যাবে তোমার লম্ব। তাহলে এটা কি হয়ে যাবে? লম্ব। আর থিটা যার উপর লাগানো থাকবে সেটা কি হয়ে যাবে? ভূমি। আর যেটা বড় সেটা তো অতিভুজ হবেই। সো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে, কোনটা অতিভুজ হবে ক্লিয়ার হলো। অনেকেরই এই জায়গাতে কনফিউশন থাকে, অনেক সময় থিটা অ্যাঙ্গেলটা এখানে দিয়ে দিলে মাথা মুথা ঘুরে যায় অনেকের। সো আমরা মনে রাখবো থিটা যে দিকে থাকবে অ্যাঙ্গেলটা তার অপোজিট দিকে সবসময় লম্ব থাকবে। থিটা যেখানে থাকবে তার সাথে লাগানো যে বাহুটা থাকবে সেটা ভূমি হবে, আর সবচেয়ে বড় যে বাহুটা হবে সেটা অতিভুজ হবে। বোঝা গেল? এবার এইখান থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে লাগবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটাই হচ্ছে বেস। এটার উপর ডিপেন্ড করে মোটামুটি ত্রিকোণমিতির যত ফর্মুলাগুলো আছে তৈরি করা হয়েছে, বা রিলেশনগুলো, ট্রিকোণমেট্রিক রিলেশনগুলো তৈরি করা হয়েছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যেটা ছিল সেটা কি ছিল? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজ স্কোয়ার। আচ্ছা, এটুকু বোঝা গেল। তাহলে মেন ইম্পর্টেন্ট ত্রিকোণমিতির মধ্যে মনে রাখার মতন কি আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই থিওরামটা কীভাবে আসলো এটা এক্সপ্লেন করছি না, এক্সপ্লেন করতে গেলে টাইমটা অনেকটা লেগে যাবে। তো এরপরে চলে আসি ট্রিগোনোমেট্রিক রেশিও। আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও পাচ্ছি হচ্ছে 6টা। ট্রিগোনোমেট্রিক রেশিও পাচ্ছি। কি কি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আমরা জেনারেলি যাদের মনে রাখতে সমস্যা, আমরা 3টা মনে রাখবো, সাইন, কস আর ট্যান। সাইন, কস আর ট্যান মনে রাখলে আমাদের সেক, কোসেক, কট অটোমেটিকলি মনে থেকে যাবে। তো আমরা যাদের মনে রাখতে সমস্যা তারা মনে রাখার চেষ্টা করবো হচ্ছে সাইন, কস আর ট্যান। এবার চলে আসি ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো কীভাবে পাবো। এটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা কি হয়ে গেল? লম্ব হয়ে গেল, এটা ভূমি, আর এটা কি হয়ে গেল? অতিভুজ হয়ে গেল। এটা এ নাম দিয়ে দাও, এটা বি, এটা কি? সি নাম দিয়ে দিচ্ছি। তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে থেকে আমরা 3টা ত্রিকোণমিতিক রেশিও মনে রাখবো। কি কি? একটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, আর এটা কি? ট্যান থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? লম্ব বাই অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা কী হয়ে যাচ্ছে? লম্ব বাই ভূমি। আচ্ছা, এগুলো কিভাবে হচ্ছে? সুন্দর সুন্দর লজিক আছে। হ্যাঁ, ওগুলো আলোচনা করছি না, কারণ হচ্ছে যতটা কম সময়ে যতটা বেশি জিনিস মনে রাখা যায় সেটা চেষ্টা করবো, সামনে মাধ্যমিক তাই। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু কী হচ্ছে? লম্ব বাই অতি, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সো এই যে সাইন থিটার রেশিওটা অনেকের মনে রাখতে অসুবিধা হয়, তো ওগুলো রাইম বা ছন্দের আকারে মনে রাখতে পারি আমরা। যেমন হচ্ছে সাইন ইকুয়াল টু কী দেওয়া আছে? লম্ব বাই অতি। তো এটাকে আমরা কীভাবে মনে রাখবো? সাইন, সাগরে লম্ব, লবণ অতি দিয়ে আছে, তাহলে এটাকে মনে রাখবো কি? সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। সাইন লম্ব অতি, সাগরে লবণ আছে। এটা সুন্দর একটা রাইম দিয়ে মনে রাখতে পারবো। কস থাকেও সেরকম
রাইম দিয়ে মনে রাখতে পারবো বা ছন্দের আকারে মনে রাখতে পারবো। কীভাবে মনে রাখবো? কস, কবরে ভূমি, ভূত অতীতে আছে, তাহলে কবরে ভূত আছে, কবরে ভূত আছে, কস ভূমি অতি, এইভাবে মনে রাখতে পারবো। ট্যানটাও সেইভাবে মনে রাখতে পারবো আমরা। ট্যানটা কীভাবে মনে রাখবো তাহলে আমরা? ট্রেনে লম্বা ভূত, ট্রেনে লম্বা ভূত বা ট্রেনে লম্বা ভাল্লুক, ট্রেনে লম্বা ভাল্লুক। তাহলে সাইন কস ট্যান এই তিনটে কীভাবে মনে রাখবো? সাইন দিয়ে কী মনে রাখবো? সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। কস দিয়ে কীভাবে মনে রাখবো? কবরে ভূত আছে, কবরে ভূত আছে। ট্যান দিয়ে কীভাবে মনে রাখবো? ট্রেনে লম্বা ভাল্লুক, ট্রেনে লম্বা ভাল্লুক। ব্যাস, এই তিনটা রাইম মনে থেকে গেল। এবার এই তিনটা রাইম মনে থেকে গেলে কোসেকটা আর মনে রাখার দরকার নেই, কারণ হচ্ছে সাইন ইকুয়াল টু হয়ে যায় 1 / কোসেক থিটা, কস থিটা হয়ে যায় হচ্ছে 1 / সেক থিটা, ট্যান থিটা হয়ে যায় হচ্ছে 1 / কট থিটা। তাহলে অবশ্যই সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতি হয়ে গেলে কোসেক থিটা কী হয়ে যাবে? অতি বাই লম্ব বা অতিভুজ বাই লম্ব। সেক থিটা অতিভুজ বাই ভূমি, আর ট্যান থিটা কী হয়ে যাবে? ভূমি বাই কট থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? ভূমি বাই লম্ব। কট থিটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? ভূমি বাই লম্ব। তাহলে এই তিনটা আমরা জেনারেলি মনে রাখার চেষ্টা করবো, বাকিগুলো অটোমেটিকলি আমরা পেয়ে যাবো। মনে রাখবো শুধু এইটুকু যে সাইন রেসিপ্রোকাল কার হয়ে যায়? 1 / কোসেকের। কস রেসিপ্রোকাল কার হয়ে যায়? 1 / সেকের। ট্যান রেসিপ্রোকাল কার হয়ে যায়? 1 / কটের। এবার চলে আসছি রেঞ্জ অফ ট্রিগোনোমেট্রিক্স অ্যাঙ্গেল। ট্রিগোনোমেট্রিক্স অ্যাঙ্গেলের কার কত দূর রেঞ্জ সেটা দেখার চেষ্টা করি। এখানে দেখো সাইন থিটা দেওয়া আছে, লম্ব বাই অতি, লম্ব বাই অতি, লম্ব অতি। আচ্ছা, আমি এখানকার মধ্যে কী বললাম? এই তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা? এটা। এবার আমাকে বলো, লব আর হরের মধ্যে লবটা যদি ছোট হয়ে যায় আর হরটা যদি বড় হয়ে যায়, তাহলে এই ভ্যালুটা সবসময় কী হয়ে যায়? লেস দ্যান 1 হয়ে যায় না? লবটা যদি ছোট হয়ে যায় আর হরটা যদি বড় হয়ে যায়, তাহলে এই ভ্যালুটা কত? লেস দ্যান 1 হয়ে যায়, তার মানে 1-এর চেয়ে ছোটো হয়ে যায়। তার মানে দেখো, লবটা ছোট মানে কত? 3/4 বা 5/6, তাহলে এই ভ্যালুগুলো কত হয়ে যায়? 1-এর চেয়ে ছোটো হয়ে যায়। তাহলে এখানে দেখো লম্ব বাই অতি আছে, তাহলে লম্ব তো অলওয়েজ অতিভুজের থেকে ছোটো হয়ে যাবে। তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে? সবসময় 1-এর চেয়ে ছোটো হবে। ওই জন্য সাইন থিটা কার কার মধ্যে থাকে? সাইন থিটা কার কার মধ্যে থাকে? 1-এর চেয়ে ছোটো হয় আর -1-এর চেয়ে বড় হয়। সাইন থিটার ভ্যালু কত হয়? 1-এর চেয়ে -1-এর চেয়ে বড় হয় আর 1-এর চেয়ে ছোটো হয়। সেম একই রকমভাবে কস থিটাও হয়ে যায়, কারণ ভূমি বাই অতি, ভূমিটা অতিভুজের থেকে ছোটো। তাহলে সাইন থিটার কস থিটার রেঞ্জ কত থেকে কতর মধ্যে? -1 থেকে +1-এর মধ্যে। সাইন থিটার কস থিটার রেঞ্জ কত থেকে কতর মধ্যে? -1 থেকে +1-এর মধ্যে। একই রকমভাবে চলে আসি এবার সেক থিটা আর কোসেক থিটা। সেক থিটা আর কোসেক থিটার ক্ষেত্রে যদি চলে আসে, সেক থিটা যদি নেই প্রথমে বা কোসেক থিটা যদি নেই, কোসেক থিটা মানে কত হয়ে যাচ্ছে? কোসেক থিটা মানে কত হয়ে যাচ্ছে? কোসেক থিটা হয়ে যাচ্ছে কত? অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা কত হয়ে যাচ্ছে? অতিভুজ বাই লম্ব হয়ে যাচ্ছে। এবার অতিভুজ তো বড় জিনিস, লম্ব তো ছোট জিনিস, তার মানে উপরে যদি বড় হয়ে যায়, মনে করো 5/4, উপরে বড় হয়ে যাচ্ছে, নিচে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই ভ্যালুটা কত হয়? সবসময় 1-এর চেয়ে বড় হয়ে যায় না? ওই জন্য কোসেক থিটার রেঞ্জ কী হয়ে যায়? এটা যদি রিয়েল নাম্বার লাইন হয়ে যায়, তাহলে এটা 0, এটা যদি 1, এটা যদি -1 নিয়ে নাও, আর এদিকে কন্টিনিউয়াসলি চলতে আছে, এদিকে কন্টিনিউয়াসলি চলতে আছে, তাহলে কোসেক থিটার রেঞ্জ হয়ে যায় হচ্ছে এই 1-এর থেকে বড়, আর এদিকে ইনফিনিটি অবধি চলতে থাকবে, আর এদিকে -1-এর চেয়ে ছোট, আর এদিকে -ইনফিনিটি অবধি চলতে থাকবে। সো কোসেক থিটার রেঞ্জ কত হয়ে যায়? কোসেক থিটা আর সেক থিটা এই দুটো রেঞ্জ কত হয়ে যাবে? এদিকে -ইনফিনিটি থেকে কত দূর অবধি আসবে? -1 অবধি আসবে, আবার 1 থেকে কত দূর অবধি যাবে? ইনফিনিটি অবধি যাবে। বোঝা গেল? এবার চলে আসছি ট্যান থিটা। এবার ট্যান থিটা কি? লম্ব আর ভূমি নিয়ে। এবার দেখো, কখনো কখনো দেখো লম্ব বড় হয়ে যাচ্ছে, লম্ব বড় হয়ে যাচ্ছে, ভূমি ছোট হয়ে যাচ্ছে, কখনো কখনো লম্ব ছোট হয়ে যাচ্ছে, ভূমি বড় হয়ে যাচ্ছে। তো এইখান থেকে কিছু বলা যাবে না যে কোনটা লম্ব হবে, এই কোনটা বড় হবে, কোনটা ছোট হবে লম্ব বাই ভূমির মধ্যে। সো ট্যান থিটার ভ্যালু ওই জন্য, ট্যান থিটার কট থিটার ভ্যালু ওই জন্য বলতে পারবো না আমরা কি হবে, যে কোনো ভ্যালু হতে পারে রিয়েল নাম্বার লাইনের মধ্যে। তাহলে ট্যান থিটার কট থিটা বিলংস টু কত হয়ে যাবে? রিয়েল নাম্বার লাইন। 1, 2, 4, 5, 6, 8, 10, 1000, 10,000, 20,000 যা কিছু হতে পারে ট্যান থিটার কট থিটার ভ্যালু। তাহলে এখান থেকে এবার দেখি আমরা সাইন থিটা আর কস থিটা। তাহলে সাইন থিটার কস থিটার রেঞ্জ কত থেকে কতর মধ্যে হয়ে যাচ্ছে? 1-এর চেয়ে ছোট আর -1-এর চেয়ে বড়। এবার সেক থিটা আর কোসেক থিটা, এটার রেঞ্জ কত হয়ে যাচ্ছে? তাহলে এটার রেঞ্জ কত হয়ে যাচ্ছে? -ইনফিনিটি থেকে শুরু করে -1 অবধি, আবার 1 থেকে শুরু করে ইনফিনিটি অবধি।
প্লাস ইনফিনিটি অবধি। এটা হয়ে যাচ্ছে সেক থিটা আর কোসেক থিটার রেঞ্জ। বোঝা গেল? এটা কি হয়ে যাচ্ছে? সেক থিটা আর কোসেক থিটার রেঞ্জ। বোঝা গেল? এবার চলে আসছি ট্যান থিটা আর কট থিটা। এটা রেঞ্জ কত থেকে কতর মধ্যে হয়ে যাবে? এটা গোটা রিয়েল নাম্বার লাইনের মধ্যে হয়ে যাবে। এবার আরেকটু যদি ভালোভাবে বোঝো, রিয়েল নাম্বার লাইন আঁকছি আমি। এটা রিয়েল নাম্বার লাইন, এটা 0, এটা 1, এটা 2, এরকম করে চলতে আছে, 3 এরকম করে ডট ডট করে চলতে আছে ইনফাইনাইটলি। এদিকে -1, -2 এরকম করে চলতে আছে। সো এইখান থেকে এই যে -1 থেকে শুরু করে 1 অবধি এইটুকু যে অংশ, এটা কে নিয়ে বসে থাকবে? সাইন আর কস। বোঝা গেল? এবার বাদ বাকি যে অংশটা, মানে এইখান থেকে এইটুকু অংশটা আর এইখান থেকে এইটুকু অংশটা, এই যে এইটুকু অংশটাকে এ নাম দিয়ে দিচ্ছি, এইটুকু অংশটাকে বি নাম দিয়ে দিচ্ছি। তাহলে এ আর বি নিয়ে বসে থাকবে কে? সেক থিটা আর কোসেক থিটা। আর এই পুরো রিয়েল লাইনটা নিয়ে বসে থাকবে হচ্ছে ট্যান থিটা আর কট থিটা। আশা করি এইটুকু বোঝা গেল। এবার নেক্সটে চলে আসছি। এবার এইখান থেকে আমরা অঙ্ক করার জন্য 3টা ট্রিগোনোমেট্রিক রিলেশন মনে রাখবো। 1 নাম্বার রিলেশন কি মনে রাখবো? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এগুলো কীভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি না, কারণ টাইম শর্ট। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর 3 নাম্বার কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই 3টা রিলেশন আমরা মনে রাখবো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এই সব কয়টার ভ্যালু কত হয়ে যায়? 1 এর সমান হয়ে যায়। এই অঙ্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে দেখবে হচ্ছে থিটা ভ্যানিশ করতে বলছে, বা ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোকে ভ্যানিশ করতে বলেছে, বা থিটা বর্জিত মান নির্ণয় করো, তখন এই রিলেশনগুলো ওই সমস্ত অঙ্কগুলোতে ম্যাক্সিমাম ইউজ হয়। তাছাড়া এমনি অন্যান্য প্রমাণের অঙ্কগুলোতেও ইউজ হয়। ঠিক আছে, এই 3টে রিলেশন আমরা এখান থেকে মনে রাখার চেষ্টা করব। তারপরে চলে আসছি অ্যাঙ্গেল বের করার ছকে। অ্যাঙ্গেল কীভাবে বের করব? আমরা 3টা জিনিসই মনে রাখবো অ্যাঙ্গেলের। যাদের এই অ্যাঙ্গেলের ছকটা মনে রাখতে অসুবিধা, তারা 3টা জিনিসই মনে রাখার চেষ্টা করবে। সাইন থিটা, কস থিটা আর কি ট্যান থিটা। এই 3টা মনে রাখলেই এনাফ, বাকিগুলো অটোমেটিকলি হয়ে যায়, কারণ একটাকে উল্টে দিলে অপরটা পেয়ে যাব আমরা। তো প্রথমে অ্যাঙ্গেলগুলো লিখে নিচ্ছি, থিটার অ্যাঙ্গেলগুলো কী কী? প্রথমে 0 ডিগ্রি আছে, তারপরে কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। 0 ডিগ্রিকে 0, 30 ডিগ্রিকে কত লেখা যায়? π/6। 0 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তার মানে π/4। তারপরে কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি, বা এটাকে π/3 আকারে লেখা যায়। তারপরে 90 ডিগ্রি, এটাকে কত লেখা যায়? π/2। তাহলে এটা মনে রাখবো কীভাবে? এটা মনে রাখার একটা ট্রিক আছে, বুঝলে? সাইন থিটা যেটা আছে সেটা বের করার একটা ট্রিক আছে। প্রথমে কী করে নিতে হয়? সবগুলো নিচে নিচে 4 দিয়ে ভাগ করে দিতে হয়। তারপরে কাউন্টিং শুরু করতে হয় প্রথম থেকে। এইখানে 0, তারপরে এইখানে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। আর সবগুলোর মাথায় কী দিতে হয়? রুট দিয়ে দিতে হয়। তাহলে সাইনের যে ভ্যালুগুলো আছে সবগুলো পেয়ে যাব। তাহলে কীভাবে পাচ্ছি? 0/4 মানে তো কত হয়? 0 হয়, ওই জন্য সাইন 0 মান 0। 1/4 মানে কত হয়ে যাচ্ছে? 1/2 হয়ে যাচ্ছে, কারণ 4-এর রুট করলে 2 হয়ে যায়। তারপর 2/4, এটা দিয়ে এটাকে যদি কাটি 2 হয়ে যাচ্ছে, তার মানে কত হয়ে যাচ্ছে এখানে? 1/√2। এটা কত হয়ে যাচ্ছে? √3/2। আর এটা কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। কস থিটা কী হয়ে যাবে? জাস্ট সাইন থিটা যেটা আছে ওটাকে উল্টে দেবো, মানে এইখানে 90 ডিগ্রি যেটা শেষ হয়েছে, এখানে 0 ডিগ্রিতে সেটা শুরু হবে। তারপরে √3/2, তারপরে 1/√2, তারপরে হাফ, তারপরে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ব্যাস। এবার ট্যান থিটা কীভাবে পাবো? এটা বাই এটা, সাইন বাই কস, মানে আমরা কী জানি? ট্যান থিটা কী জানি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত জানি? সাইন থিটা বাই কস থিটা। এটা মানে তো আমরা ট্যান থিটা জানি। তাহলে ট্যান থিটা কীভাবে বের করবো? 0/1 মানে কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা বাই এটা যদি করে, নিচের 2 কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? 1/√3। এটা যদি কাটাকাটি করি তাহলে 1 পড়ে থাকবে। এটা বাই এটা করলে √3 হয়ে যাবে, আর এটা বাই এটা করলে 1/0 হয়ে যাবে। এবার 1/0 মানে হচ্ছে, এটার ডেফিনেশন আমরা জানি না, এটাকে অসংজ্ঞায়িত বলি আমরা। ইনফিনিটি না, কিন্তু এটা মানে হচ্ছে অসংজ্ঞায়িত। বোঝা গেল?
তাহলে 1/0 মানে কি অসংজ্ঞায়িত, ইনফিনিটির সিম্বল কিন্তু এটা। আর অসংজ্ঞায়িত সিম্বল আমি দেখেছিলাম কয়েকটা বইয়ে এইভাবে দেওয়া আছে, বা তোমরা এখানে শুধু লিখবে অসংজ্ঞায়িত। তাহলে 0/সামথিং যদি হয়ে যায় তাহলে সেটা 0 হয়ে যায়, কিন্তু সামথিং বাই 0 হয়ে গেলে সেটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইখান থেকে একই রকমভাবে তোমার সাইন দেওয়া আছে, কোসেক বের করে নিতে পারবো। তাহলে কোসেক কত হয়ে যাবে, কোসেক মানে কত জানি, 1/সাইন। তাহলে কোসেক মানে 1/সাইন যদি হয়ে যায়, তাহলে এখানে সাইন 0 ইকুয়াল টু 0 আছে, তাহলে কোসেক 0 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 1/0। তাহলে 1/0 মানে কত, অসংজ্ঞায়িত। তাহলে এখান থেকে একই রকমভাবে কোসেক কীভাবে বের করবো, 1/, এটা তার মানে কি হয়ে যাবে, 1/0 মানে কি হয়ে যায়, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িতকে এই সিম্বলটা দিচ্ছি আমি। তারপরে কোসেক 30 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে, এটাকে উল্টায় দিলে 2, এটাকে উল্টায় দিলে √2, এটাকে উল্টায় দিলে 2/√3, আর এটাকে উল্টায় দিলে 1/1 মানে 1ই হয়ে যায়। তারপরে কোসেকের পর কত হয়ে যাবে, সেক থিটা। সেক থিটা কত হয়ে যাবে, কসের উল্টা 1/1 1 হয়ে যায়, এটা উল্টায় দিলে কত হয়ে যাবে, 2/√3, এটাকে উল্টায় দিলে কত হয়ে যাবে, √2, আর এটাকে উল্টায় দিলে 2, আর এটাকে উল্টায় দিলে 1/0 মানে কত হয়ে যাবে, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। ইনফিনিটি না, অসংজ্ঞায়িত। হ্যাঁ, এটাকে অসংজ্ঞায়িত বলে। তারপরে আসছি কট। তাহলে কট কত হয়ে যাবে, একই রকমভাবে ট্যানকে উল্টায় দিব, তাহলে 1/0 করলে কত হয়ে যাবে, অসংজ্ঞায়িত। 1/√3কে উল্টায় দিলে √3, 1কে উল্টালে 1, √3কে উল্টালে 1/√3, আর এখানে কত হয়ে যাবে, অসংজ্ঞায়িতকে যদি উল্টায় দিই তাহলে এখানে কত ছিল, 1/0 ছিল, তো তাহলে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটা কত হয়ে যাবে, 0/1 হয়ে যাবে, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার আরেকটা টপিকে বাকি আছে পূরককোণ। পূরককোণে চলে আসি। পূরককোণটা কী হবে, পরে আছে পূরককোণের ত্রিকোণমিতি অনুপাত। তোমাদের ক্লাস 10-এ এইটুকুই আছে পূরককোণ। তাহলে পূরককোণটা কীভাবে করব আমরা, পূরককোণ কাকে বলি সেটাকে আগে জানি। দুটো কোণ আছে, এ একটা কোণ, বি একটা কোণ। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই বিকে এর পূরককোণ বলবো, একে বি এর পূরককোণ বলবো। তাহলে একটাকে অপরটার পূরককোণ বলবো। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়ে গেলে একটাকে অপরটার পূরককোণ বলবো। তাহলে এইখান থেকে মনে রাখবো, এগুলো ট্রিক আছে, হ্যাঁ, মনে রাখার মানে কীভাবে হয়, সুন্দর সুন্দর প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে তো সামনে মাধ্যমিক প্রসেস শিখে লাভ নেই, আমাদের ফর্মুলাগুলো মনে রাখতে লাগবে। তাহলে তিনটা জিনিস মনে রাখবো, সাইন থাকলে কত হয়ে যায়, কস হয়ে যায়, কস থাকলে কত হয়ে যাবে, সাইন হয়ে যাবে। একই রকমভাবে ট্যান থাকলে কত হয়ে যাবে, কট হয়ে যাবে, কট থাকলে কত হয়ে যাবে, ট্যান হয়ে যাবে, মানে যেটা আছে সেটার উল্টা হয়ে যাবে। তার একই রকমভাবে সেক থাকলে কত হয়ে যাবে, কোসেক হয়ে যাবে, আর কোসেক থাকলে সেক হয়ে যাবে। এই তিনটা মনে রাখবো। তাহলে কি হচ্ছে আলটিমেটলি, সাইন 90 - থিটা যদি থাকে তাহলে সেটা কত হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে। একই রকমভাবে কস 90 - থিটা থাকলে সেটা কত হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে। ট্যান 90 - থিটা থাকলে কত হয়ে যাবে, ট্যান থাকলে কি বললাম, কট হয়ে যাবে। কট 90 - থিটা থাকলে কত হয়ে যাবে, ট্যান থিটা হয়ে যাবে। তারপরে সেক, সেক 90 - থিটা থাকলে কত হয়ে যাবে, কোসেক থিটা হয়ে যাবে। আর কোসেক 90 - থিটা থাকলে কি হয়ে যাবে, সেক থিটা। ব্যাস, তো এই কয়টা জিনিস মোটামুটি মাধ্যমিকের জন্য আমাদের মনে রাখতে লাগবে। আশা করি সবাই মনে রাখতে পারবে। আরেকটা জিনিস বলে দিই এখানে লাস্টে, দেখো হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতি হয়ে যায়, হ্যাঁ, বা কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতি হয়ে যায়। সো ট্রিগোনোমেট্রিক রেশিওর যে কোনো একটা রেশিও মনে করো দেওয়া আছে, সাইন থিটা দেওয়া আছে তোমার, কিছু একটা 3/4 বা কিছু একটা দেওয়া আছে, হ্যাঁ, বা 3/5 দেওয়া আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5 দেওয়া আছে। তাহলে তোমাকে যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও বের করতে বলে তুমি তোমার টার্গেট কি, সাইন মানে কি লম্ব, তাহলে এটা কী হয়েছে লম্ব, এটা কী হয়েছে অতি। তাহলে এইখান থেকে তুমি পিথাগোরাসের উপপাদ্য ফেলে ভূমিটা বের করে নেবে। তাহলে ভূমি কত হয়ে যাবে, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার √। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে,
রুট ওভার সরি মাইনাস, তাহলে রুট ওভার কত হয়ে যাবে 5, তাহলে লম্ব ইজ ইকুয়াল টু কত হয়েছে 3k, অতি কত হয়ে যাচ্ছে 5k, তাহলে এখানে কত হয়ে যাবে 5k তার হোল স্কোয়ার মাইনাস 3k তার হোল স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে কেটা বাইরে বেরিয়ে গেল, তাহলে 25 মাইনাস 9 তার মানে k ইন্টু 4, তাহলে 4k হয়ে যাচ্ছে, তাই তো 4k রেজলিউশনের হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার সাইন থিটা যদি এরকম দেওয়া থাকে তাহলে লম্ব পেয়ে গেলাম 3k, অতি পেয়ে গেলাম 5k, ভূমিও পেয়ে গেলাম 4k, তাহলে এইখান থেকে সহজেই আমাদেরকে যে কোনো রেশিও বের করতে বললে, ট্যান বের করতে বললে আমরা বের করতে পারবো, কট বের করতে বললে বের করতে পারবো। সো আমাদের যদি এরকম একটা রেশিও দেওয়া থাকে, এই রেশিও থেকে অন্য রেশিও বের করতে বলে আমরা কিন্তু বেসিক যে মেথডগুলো আছে, বেসিক মেথড ফেলে মানে বেসিক বলতে ফর্মুলার যে মেথড আছে ওইটা না ফেলে এইভাবে বেসিক দিয়ে করার চেষ্টা করব, তাহলে ঝামেলা কম হবে। ফর্মুলা ফেললে অনেক সময় ঝামেলা পড়ে যায়। সো এইটুকুই থাক।